আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা আনফরচুনেটলি আমাদের আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছিল। সো এটা আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এক্সপ্লেইন করা হোয়াট হ্যাজ এক্সাক্টলি হ্যাপেন্ড। আর জিনিসটা কেমনে হইলো ওয়াজ অলসো আ বিগ কোয়েশ্চেন বিকজ আমি তো করি নাই। আমি জানি না এই জিনিসটার পিছনে কে ছিল। বাট যার সাথে আমার এই পুরা কনভারসেশনটা হয়েছে আমি আ আ ওকে ইনভাইট করতে চাবো। সো এট লিস্ট আপনারা সবাই জানতে পারেন যে এক্সাক্টলি কি নিয়ে আমার আলাপ হচ্ছিল ওর সাথে। সো যদি আমি মিরাজকে এড করতে পারি ভালো হবে। একটা আপনারা যদি একটু ওয়েট করেন আমি ওরে এড করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রে, কি অবস্থা? এই তো ভালো ভাই, আপনার কি মাথা ঠান্ডা হয়েছে? মাথাটা ঠান্ডা হয়েছে। তুই দেখছস ওই আমি যে তোর সাথে ওইদিন ফোনে কথা কইছি, এই ভিডিও এই অডিও ক্লিপটাও ভাইরাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে হলো? তুই করছস না? আরে না ভাই, কি বলেন? মানে সব দোষ কি আমার দিবেন নাকি? কয় আমি করছি। না, না, আমি তো করি না। আমি নিজেরটা তো নিজে ভাইরাল করব না। যাই হোক, বেটা এই আজকে সবার সামনে এই কারণেই আসা যে আ জিনিসটা কি পুরোটা এক্সপ্লেইন করার জন্য। বুঝছস? কারণ এটা নিয়ে আসলে খুব বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। সো রিয়াদ ভাইরে যদি এড করতে পারি তাহলে খুব ভালো হয়। দাঁড়া আমি একটু এড করার চেষ্টা করি রিয়াদ। আপনি একটু কষ্ট করে ডাক দেন ভাই। এই যে আসছে। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। তোরে আমি কইছি যে একসাথে খেলবো, সব করব। তুই আবার অন্য টিম বানাইতে গেছিস কে? আজাইরা আলাপ করে লাভ নাই। যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল। আচ্ছা, যেটা আসল কাহিনী আমি আমি বলি। এবার এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন এখানে ২৪ জন গ্রাহক ঢাকা শহরে জমি পাবে। বাট এখানে একটা ছোট্ট একটা রুল আছে। এই মিরাজ শোন, তোর তো জমির নেশা। ঠিক আছে? ছোট্ট একটা রুল আছে যেটা হলো সবাইকে ২ জন করে টিম করতে হবে যারা ৩ জন করে টিম বানাবে। আর এই মুশফিক আমার টিম ছেড়ে অন্য টিমে চলে গেছে। বুঝছস মিরাজ, এটা নিয়ে হলো পুরা কাহিনীটা। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরা নাটকটা যে সাজাইছে যে ব্যক্তি, হ্যাঁ, আর আমাকে দিয়ে যে নাটকটা করাইছে তাকে আমরা ইনভাইট করি। তার মুখে শুনি যে এই কাজটা কি কারণে করাইছে। আমার এতগুলা গালি শুনাইলো আর এখন যায় এইসব নতুন নাটক শুরু। আচ্ছা, তাই গালি কেমন খাই? এই যে গালি খাইলাম, আপনি একটু ফেসবুক খুলবেন, একটু দেখেন আমারে কি করতেছে। ঠিক আছে, এখন বলেন যে পুরা কাহিনীটা কি? নগদ তো সবসময় চমক নিয়ে আসে, আপনারা জানেনই। গতবার যেমন একটা বিএমডব্লিউ দিয়েছে, একজন পেয়েছে, তো সেটা নিয়েই তো সারা বাংলাদেশ এটা হইচই পড়ে গেছিল। বাট এইবার আসলে নগদ নিয়ে মাঠের বাইরেও থাকে, জমিতে অ্যাক্টিভ। আমার এই নগদে যে ক্যাম্পেইন চলতেছে আমি কালকে থেকে শুরু করে দেব।